নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা। প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা ধরনের খবরের জন্য, আপডেটের জন্য আমাদের আমন্ত্রণ টিভির যে ইউটিউবটা রয়েছে সেই ইউটিউব চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন এবং ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন। আর এই মুহূর্তে নজর রাখুন একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। বাংলাদেশে নির্বাচনের দিন মোটামুটিভাবে জানিয়ে দেওয়া হলো। মোটামুটি এই কারণে বলছি যে এখনো ঠিক কবে থেকে কবে নির্বাচন হবে সেই দিনক্ষণটা কিন্তু এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকার যিনি দায়িত্বে রয়েছেন অর্থাৎ ইউনুস, তিনি কিন্তু এখনো জানেননি। ইউনুস সরকারের পক্ষ থেকে কিন্তু এখনো জানানো হয়নি। জানানো হয়েছে 2024-এর শেষের দিকে কিংবা 2025-এর একেবারে প্রথম দিকে নির্বাচন সম্পন্ন হতে চলেছে বাংলাদেশে। এবং তার পাশাপাশি এটাও জানানো হয়েছে যে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিকে যদি কিছুটা সামলে নেওয়া যায় তাহলে 2024-এর একদম শেষের দিকে নির্বাচন হওয়া সম্ভব। কিন্তু যদি পুরোপুরিভাবে এই নির্বাচনকে একেবারে সম্পূর্ণভাবে পরিস্থিতি যা রয়েছে বাংলাদেশে সেটাকে সঠিক করে যদি নির্বাচন করতে হয় তাহলে অবশ্যই 2025 লেগে যাবে। এখন দেখার বিষয় হবে অবশ্যই যে এই নির্বাচন কতটা সুষ্ঠুভাবে হয় এবং কিভাবে হয়। আমরা জানি 5ই আগস্ট যখন হাসিনা সরকার পড়ে যায় তখন অন্তর্বর্তী সরকার হিসেবে সেখানে নতুন দায়িত্ব পান নোবেলজয়ী ইউনুস এবং তার পরবর্তী ক্ষেত্রে নানান ঘটনা সেখানে ঘটেছে এবং প্রত্যেকটা মুহূর্তে ঘটছে। তবে মনে করা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি এবং আরও একবার বিএনপি থেকে শুরু করে জামাত, বিভিন্ন যে রাজনৈতিক দল রয়েছে এবং তার পাশাপাশি অরাজনৈতিক দলগুলিও রয়েছে, সেই একটা চাপ কিন্তু এই মুহূর্তে ইউনুস সরকারের ওপর রয়েছে এবং সেই চাপটার কারণে কিন্তু তড়িঘড়ি এইভাবে দিনক্ষণ নির্বাচনের কিন্তু জানাতে হলো। এবং মনে করা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে সেটাকে সামাল দেওয়ার জন্য সেখানে যাতে পরিস্থিতি আবার আগের জায়গায় ফেরত আসে এবং ডেফিনেটলি সেখানকার অর্থনীতি যেটা একেবারে নিম্নমুখী রয়েছে, গ্রাফ একেবারে নিম্নমুখী রয়েছে, সেই গ্রাফটাকে আবার ঊর্ধ্বমুখী করার জন্য এবং গোটা বিশ্বের কাছে বাংলাদেশের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তিটাকে আবার পুনরায় সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার এবং ঠিক সেই কারণে একটা বাড়তি চাপ ডেফিনেটলি রয়েছে ইউনুস সরকারের উপর এবং সেই বাড়তি চাপের জন্য অতি দ্রুত অত্যন্ত তড়িঘড়ি এই নির্বাচনের কথা তারা জানিয়েছেন এবং দেখার বিষয় হবে এই নির্বাচন তারা কিভাবে করেন এবং এই নির্বাচন প্রক্রিয়া চলার সময় থেকে শুরু করে নির্বাচনের দিন এবং তার ফলাফল কি থাকে সেই দিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তবে আরো একটা কথা এর মাঝেই বলে দিতে চাইবো আপনাদের, সেটা হচ্ছে আমরা জানি বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে সেখানে কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস যিনি রয়েছেন অর্থাৎ সেই ইস্কনের সন্ন্যাসী যাকে এখনো জেলবন্দি অবস্থাতেই থাকতে হচ্ছে, তার যিনি আইনজীবী রয়েছেন অর্থাৎ রবীন্দ্র মণ্ডল, তিনি কিন্তু জানাচ্ছেন যে তিনি কলকাতায় এসেছেন চিকিৎসার জন্য এবং তিনি চিকিৎসার জন্য এসে জানিয়েছেন যে তিনি অত্যন্ত চিন্তিত তার মক্কেলের জন্য। তিনি মনে করছেন যে যে সন্ন্যাসী রয়েছেন অর্থাৎ চিন্ময় কৃষ্ণ তার কিন্তু প্রাণহানির আশঙ্কা তিনি করেছেন। তিনি বলেছেন অর্থাৎ তার যিনি আইনজীবী রয়েছেন রবীন্দ্রবাবু, তিনি বলেছেন যে তার প্রাণহানির একটা আশঙ্কা তিনি করছেন। তিনি মনে করছেন তার ক্লায়েন্ট কিন্তু বাংলাদেশে নিরাপদ নয়, তাকে যেভাবে জেলবন্দি করে রাখা হয়েছে তাতে তার শারীরিক অবস্থা যথেষ্টই অবনতি হয়েছে এবং তিনি মনে করছেন যে তাকে হত্যা করা অর্থাৎ তার ক্লায়েন্টকে অর্থাৎ বীরেন্দ্র কৃষ্ণকে হত্যা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় হয় যে এই যে ঘটনা, এমন একটা বিস্ফোরক মন্তব্য তিনি করেছেন ভারতে এসে, এই পরিপ্রেক্ষিতে ইউনুস সরকার তাদের দিক থেকে কোনো রকম বক্তব্য আসে কিনা এবং অবশ্যই এই নির্বাচনের দিনক্ষণ নিয়ে পুরো বিষয়টা কোন দিকে এগোয় সেদিকে অবশ্যই নজর থাকবে। আপনারা দেখতে থাকুন আমন্ত্রণ টিভি। আমন্ত্রণ টিভি দেখুন, জানুন, মেতে উঠুন।